আপনার আলুর চপ আর বেগুনি কি মচমচে হচ্ছে না? তাহলে ট্রাই করতে পারেন এই রেসিপি। প্রথমে আমরা 1.5 কাপ বেসন নিয়ে নেব। তারপর 1 কাপ চালের গুঁড়ো নেব আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার নেব। সাথে আধা চামচ বেকিং সোডা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদ আর আদা রসুন বাটা। এগুলো ভালো মতো মিক্স করে অল্প একটু পানি দিয়ে ভালো মতো আবার মিক্স করব। তারপর আস্তে আস্তে সব পানি দিয়ে ভালো মতো বেটারটা গুলিয়ে নিব। বেটারটা হয়ে গেলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর এসে আমরা গরম তেলে এগুলো ভেজে নেব। প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি, তারপর আলুর চপগুলো ভেজে নিব। দেখেন কতটা সুন্দর মুচমুচে, দেখতে কতটা ক্রিস্পি দেখা যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে এগুলো। আপনার আলুর চপ আর বেগুনি কি মচমচে হচ্ছে না? তাহলে ট্রাই করতে পারেন এই রেসিপি। প্রথমে আমরা 1.5 কাপ বেসন নিয়ে নেব। তারপর 1 কাপ চালের গুঁড়ো নেব আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার নেব। সাথে আধা চামচ বেকিং সোডা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদ আর আদা রসুন বাটা। এগুলো ভালো মতো মিক্স করে অল্প একটু পানি দিয়ে ভালো মতো আবার মিক্স করব। তারপর আস্তে আস্তে সব পানি দিয়ে ভালো মতো বেটারটা গুলিয়ে নিব। বেটারটা হয়ে গেলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর এসে আমরা গরম তেলে এগুলো ভেজে নেব। প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি, তারপর আলুর চপগুলো ভেজে নিব। দেখেন কতটা সুন্দর মুচমুচে, দেখতে কতটা ক্রিস্পি দেখা যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে এগুলো।